আমার দোকানের জন্য আরেকটি নতুন কালেকশান হচ্ছে ক্যানন ইঙ্কজেট মাল্টি ফাংশন প্রিন্টার, যার মডেল নম্বর হচ্ছে G2730 প্রিন্টার। তো এটা কিভাবে নতুন করে সেট আপ করতে হয় সেটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট আমরা কি করব, এটা হচ্ছে আনবক্সিং করব, ঠিক আছে। তো এটা আমরা ফার্স্টে ওপেন করছি, আনবক্সিং করছি, নতুন নেওয়া হয়েছে দোকানের জন্য। তো আমরা ফার্স্ট প্রিন্টারটাকে নতুন একটা দিয়েছে, এটা হচ্ছে প্রিন্ট কেবল, প্রিন্টারের জন্য সিপিইউ থেকে কানেকশানের জন্য প্রিন্টার কেবল দিয়েছে, এটা কানেক্ট করতে হবে। আর তার সঙ্গে দিয়েছে পাওয়ার কেবল, এটা হচ্ছে পাওয়ার কেবল, ঠিক আছে। তো এবার কীভাবে সেট আপ করবো এটা বের করে দেখাচ্ছি। এই যে এটা মাল্টিফাংশন প্রিন্টার দিয়েছে ইঙ্কজেট প্রিন্টার, এটা ফার্স্ট আমরা এখানে স্ক্যানার রয়েছে। আর এই সাইডে আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে আমাদের কালিগুলো ভরতে হবে, ইঙ্কের কালিগুলো ভরতে হবে। তার জন্য আমরা কি করব, এইগুলো বক্স ওপেন করব। এটা হচ্ছে ব্লু রয়েছে, এটা হচ্ছে এটা পিঙ্ক টাইপের, এটা ইয়েলো টাইপের। তো আমরা ফার্স্টে কী করবো, এটা ওপেন করব। এখানে যে ইঙ্কজেট ফিলগুলো দিয়েছে এর সঙ্গে আমরা যে যার জায়গায় সেট আপ করবো এটা ফিল করে দেব, ঠিক আছে। এটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের, তো পিঙ্কের জায়গায় এটা আমরা লাগিয়ে দেবো। যে যার খাবে সেটাই পড়বে, কিন্তু এক্সট্রা কেউ কিছু পড়বে না। তো এটা ফিল্ড হয়ে গেল। ফিল্ড হয়ে যাওয়ার পর এটা ওপেন খুলে নেব। তারপরে রয়েছে ইয়েলো, তারপরে রয়েছে ব্লু। তো ইয়েলো আর ব্লুটা এক জায়গায় সেট আপ করে নেব। এটা হচ্ছে কেউ কারোর জায়গায় বক্স, মানে এটা খাপ এমন রয়েছে কেউ কারোর জায়গায় ঢুকতে পারবে না, হ্যাঁ। তো তার জন্য আমরা যে যার জায়গায় আমরা ঢেলে নেব, ঠিক আছে। কেউ ধরুন এটা আমার পিঙ্ক টাইপের রয়েছে, তো পিঙ্কটা এটা ব্লুর জায়গায় আসতে পারবে না, ইয়েলোর জায়গায় আসতে পারবে না, মানে যে যার বক্সে সেই তার খাপ খাবে। তো এর জন্য আমরা কাজটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পরে এগুলো সব বন্ধ করে দেবো। আর এইখানে একটা কার্টিজ দিয়েছে, এই কার্টিজটা আমরা কার্টিজ দুটো আমরা এইখানে লাগিয়ে নিতে হবে। তো এইখানে কার্টিজ দুটো রয়েছে, এই কার্টিজ দুটো হচ্ছে বি আর সি। তো বি সি এইখানে আমরা লাগাবো। তো লাগিয়ে আমরা এই বি সি দুটো কার্টিজ এইখানে অন করে আমরা লাগাবো। লাগানোর পর আমরা হচ্ছে সিপিইউর সাথে কানেক্ট করব, আর হচ্ছে পাওয়ার কেবলের সাথে কানেক্ট করব, ঠিক আছে। এই যে কেবলটা রয়েছে, এই কেবলটা হচ্ছে প্রিন্টারের এটার সাথে কানেক্ট হবে, আর এটা সিপিইউতে গিয়ে লাগবে, সিপিইউ কম্পিউটারে গিয়ে লাগবে। তো এটা আমরা ফার্স্টে এইখানে আমরা কানেক্ট করব। এইখানে গিয়ে আমরা কানেক্ট করাচ্ছি। তো এইভাবে অ্যাটলিস্ট এভাবে
ওখানে লাগাতে হবে। এই 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 যে উপরের একটা ডট টাইপের চিহ্ন রয়েছে, এই চিহ্নটা উপর দিকে থাকবে, উপর দিকে গিয়ে আমার এইখানে কানেক্ট করতে হবে। এই উপরে একটা বক্স রয়েছে, এটা লাগাতে। এই লাইনটা প্রিন্টারের সাথে আমার সিপিইউ লাইনটা কম্পিউটারের সঙ্গে কানেক্ট হয়ে গেল। আর একটা আমার রয়েছে পাওয়ার কেবল। এই পাওয়ার কেবলটাকে আমরা কানেক্ট করব পাওয়ার কর্ডের সাথে। তো ফার্স্ট আমরা কি করব, পাওয়ার কর্ডটাকে লাগিয়ে নেব। ঠিক আছে, এটাকে প্রিন্টারের সাথে আগে কানেক্ট করব। এই যে নিচের বোতামটা জ্যাকটা রয়েছে, এই জ্যাকের সাথে আমরা লাগিয়ে নিচ্ছি। ঠিক আছে, এ লাগানোর পরে আমরা এই পাওয়ার কেবলটাকে এটার সাথে কানেক্ট করে নেব। কানেক্ট অন করা আছে, এবারে আমার প্রিন্টার অন করতে হবে। ঠিক আছে, প্রিন্টারটাকে আমরা এখানে পাওয়ার সুইচটাকে অন করব। অন করার পর কিছুক্ষণ এটা চলতে থাকবে। চলার পরে কালিটা সাপ্লাই হবে। অন করার পর এখানে দুটো কার্টিজ রয়েছে। কার্টিজটা আমি আগে লাগিয়ে নিয়েছি, তো কার্টিজটা এখানে খুলে যে যার পোর্ট রয়েছে সেই পোর্টে আমরা লাগাতে হবে। বিআরসি মানে এটা স্ক্যান কার্টিজ, যেটা হচ্ছে প্রিন্টারের সাথে প্রিন্টিং করবে, সেটা হচ্ছে এই বক্সের সাথে লাগিয়ে নেব। ঠিক আছে, এখন আমরা হচ্ছে চলে যাব গুগল ড্রাইভটা ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট আমরা গুগলে যাব, ক্যানন বলে সার্চ করব। ক্যানন ইন্ডিয়া, এটা এলো। ক্যানন ইন্ডিয়া আসার পরে আমাকে আসতে হবে সাপোর্টে গিয়ে আমরা মডেল নাম্বার সার্চ করব। ঠিক আছে, কী লিখবো, পিক্সমা মডেল নাম্বারটা G2730, এটা লিখে সার্চ করলাম। সার্চ করার পর এই যে ড্রাইভটা রয়েছে, এই ড্রাইভটাকে আমরা ডাউনলোড করতে হবে। তো ড্রাইভটা ডাউনলোড করে নেব আমরা। এটা আমরা কী করছি, উইন্ডোর জন্য সার্চ করছি। ঠিক আছে, এটা উইন্ডো 64, উইন্ডো 10, এটা উইন্ডো 10 আমার রয়েছে। তো এটা সার্চ করলাম, সার্চ করে ড্রাইভ এলো MP ড্রাইভার 27, এটা হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, ডাউনলোড কমপ্লিট হবে। তো ডাউনলোড হওয়ার পর এটাকে আমাকে ইনস্টল করতে হবে। এটা হচ্ছে ইনস্টল করতে হবে। ঠিক আছে, ইয়েস, কোনো কিছু করতে হবে না, কোনো কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। নেক্সট, এটা ইউএস, আমরা এশিয়ার জন্য এটা সিলেক্ট করবো। এটা এশিয়া হবে। ঠিক আছে, এশিয়া, যেহেতু আমরা এশিয়া হচ্ছে মহাদেশ, তো এশিয়ার জন্য আমরা এটা নেক্সট করব। তারপরে আমরা এটা দেখে এটা হচ্ছে ইয়েস করে নেব। এবারে হচ্ছে প্রিন্টারটা আমাদের হচ্ছে ইনস্টল করতে থাকলো। প্রিন্টারের এটা সার্চিং করছে। তো সার্চিং করার জন্য আমরা হচ্ছে এখানে ক্লিক করব, G2030 সিরিজ। এটা ক্লিক করার পর এই সার্চ এগেন যদি না আসে, সার্চ এগেন করতে হবে। এটা সার্চিং দেখাবে। সার্চ আসার পর আমরা এটা চলে আসার পর আমরা কী করব, ডবল ক্লিক করব। নেক্সট করে দিলে আমাদের ইনস্টলিং কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, একটু ওয়েট করতে হবে। এবার ইনস্টল আমার কমপ্লিট। এবার আমি এক্সিট করে নেব। ঠিক আছে, এক্সিট করার পর আমার এখানে চলে এলো আইকন, একটা বার চলে আসার কথা, তো আসেনি। আমি প্রিন্টারটাকে সার্চ করব।
এই যে আইকনটা রয়েছে স্ক্যান ইউটিলিটির জন্য এটা আমাকে মানে ডেস্কটপে আমাকে রেখে দিতে হবে। আর আরেকটা রয়েছে এই যে প্রিন্টার অ্যাসিস্ট্যান্ট টুল, ঠিক আছে। তো অ্যাসিস্ট্যান্ট টুল এটাও আমরা নিয়ে নেব, এই দুটো আইকন ওখান থেকে নিয়ে নেব, ডেস্কটপের উপরে রাখলে আর সুবিধা। তো ফার্স্টে আমরা হচ্ছে কোনো কিছু স্ক্যান করার ক্ষেত্রে যদি আমরা এইটা ক্লিক করি তাহলে কিন্তু আমরা এইখানে ডকুমেন্টের জন্য করতে পারবো, ফটোর জন্য স্ক্যান করতে পারবো, এটা এভরিথিং করতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে স্ক্যানের জন্য জাস্ট, ঠিক আছে। পিডিএফে একটা কনভার্ট করতে পারবো, ফটো থেকে মানে জেপিজি কনভার্ট করতে পারবো। এটা করার পর এটা হচ্ছে যে কোনো একটা কিছু ধরুন ডকুমেন্টস করবো, ডকুমেন্ট আমি করলাম, ঠিক আছে। এই ধরুন এটা প্রিন্টার কিন্তু রেডি। যে কোনো প্রিন্টিংয়ের জন্য এটা আমরা প্রিন্ট টেস্ট করবো। ফার্স্টে প্রিন্ট টেস্ট করার জন্য কী করতে হবে, আমার কাগজ দিতে হবে। প্রিন্টার টেস্ট করার জন্য আমরা হচ্ছে একটা কাগজ একটা দিয়ে দেবো, কাগজ একটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা হচ্ছে এখানে হচ্ছে ধরুন কালার ব্ল্যাক করতে গেলে হোয়াইট ব্ল্যাক কালার করতে গেলে এটা আসবে। তো কালারের জন্য আমি এটা ওকে টিপে দেবো। এটা হচ্ছে টেস্ট করছি, ঠিক আছে।